যে কোনো মাছ এভাবে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আমাদের কিন্তু প্রতিদিনের খাবারের তালিকায় মাছ কিন্তু থেকে থাকে। তা প্রতিদিন একভাবে মাছ না খেয়ে ভিন্নভাবে রান্না করলে সবার কাছেও ভালো লাগে, সবাই খুশি হলে নিজের কাছেও ভালো লাগে। চলুন দেখে নিই আমি প্রতিদিনের খাবার তালিকার মাছটা কিভাবে রান্না করব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে কিছু বেশি করে পেঁয়াজটা ব্যবহার করব। আর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা। আগে থেকে আমার বাটা ছিল, সেজন্য এখানে আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আস্ত আদা রসুনটাও দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো। তারপর আমি এভাবে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটা বেটে নিতে পারেন। এখন আমি অন্য একটা সাইডে এখানে মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছই এখানে ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু প্রসেসটা এভাবে করে রান্না করলে এর স্বাদটা যেন বহুগুণে বেড়ে যায়। তারপর এভাবে হলুদ এবং মরিচ লবণ মেখে আমি মাছটাকে কড়া করে ভেজে নেব। এই মাছগুলো একটু ভালো কড়া করে ভেজে নিলেই খেতে বেশি ভালো লাগে। সেজন্য আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। তার জন্য একটু ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। অবশ্যই তেলটা ভালোভাবে গরম হতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো উঠবে না, লেগে থাকবে। আর মাছ ভাজার সময় চেষ্টা করবেন সবসময় একটা মোটা তলাযুক্ত কড়াইতে মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আগেকার যুগে কিন্তু এভাবে করেই মাছটা রান্না করা হতো। পেঁয়াজ হলুদ মরিচ এগুলা কিন্তু একসাথে শিলপাটায় বেটে নিত। সেই সময় রান্নার স্বাদ কিন্তু সত্যিই অনেক বেশি ছিল। হয়তো ওই সময় এত মশলা ছিল না, কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশিই ছিল। তাই আমি মাঝে মাঝে এভাবে করে মাছটাকে রান্না করার চেষ্টা করি, খেতেও কিন্তু একটু ভিন্ন রকমের আগে। এই তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি অন্য একটি কড়াইতে এই মাছগুলোকে রান্না করে নেব। সেজন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, আমি যে আদা রসুন পেঁয়াজ লবণ হলুদ মরিচ দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তারপর এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু বেশি পানি নেই, কিন্তু তেলের উপরে এই মশলাটা যতক্ষণ ভেজে নেওয়া হবে এর স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। আমি এখন মশলাটা কষানোর সময় মিডিয়াম আঁচে রেখে 5 থেকে 7 মিনিট পর্যন্ত এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। অবশ্যই এই মশলাটা কষানোর সময় চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, যাতে করে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। আমি এখানে অল্প পরিমাণ ব্লেন্ডার জারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি বেশি পানি ব্যবহার করিনি। আবারও আমি মিডিয়াম আঁচে রেখে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা যেহেতু আমি ভুনা করব, সেজন্য কিন্তু এই মশলাটা যত ভালো করে এখন কষিয়ে নেবেন ততই কিন্তু ভালো লাগবে খেতে। এখন আমি মাছের যে পরিমাণ ঝোলটা রাখবো সে পরিমাণ বুঝে আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর যখন খুব সুন্দরভাবে বলকটা চলে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দরভাবে বলক হয়ে আসে। আর ঢাকনাটা দিয়ে রান্না করে নেব আমি 3 মিনিটের মতো। এখন আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে মাছটাকে রান্না করে নিলাম। আমি কিন্তু মাছটা দেওয়ার পরে 3 মিনিটের মতো রান্না করেছি, তাতে কিন্তু আমার মাছটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দেব বেশি করে ধনিয়া পাতা কুচি। যেহেতু এখন শীতের সিজন ধনিয়া পাতাটা অনেকটা বেশি পাওয়া যায়, সেজন্য কিন্তু আমি এখানে একটু বেশি করে ধনিয়া পাতাটা ব্যবহার করেছি, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি একটু জাল করে চুলা জালটা বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যারা এভাবে রান্না করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।